হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই খবর 360 ইউটিউব চ্যানেলটিতে। তো বন্ধুরা, আগস্ট মাসে যেসব প্রকল্পের টাকা আপনারা পেয়ে গেছেন সেই হিসেবে বা মোতাবেকে কোন কোন প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের কোন তারিখে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কাজে ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি তথ্য আপনার খুব প্রয়োজনীয় ও জানা দরকার। আর তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আপনাদের জানাবো রাজ্য ও কেন্দ্রের সুখবর। সেপ্টেম্বর মাসে রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে যে সুখবরগুলি আপনারা পাবেন, তো কি কি পাবেন সেগুলি জানাবো। সর্বপ্রথমেই জানাবো, গত 27 জুলাই থেকেই সর্বপ্রথম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনা। 2000 টাকা করে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা কিস্তি দেওয়া হয়েছিল 27 জুলাই থেকে। তো সেই হিসাবে সেপ্টেম্বর মাসেও আপনারা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার টাকা পাবেন। তবে এর মধ্যে কিছু কৃষক ভাইদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। তো যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তারা অবশ্যই টাকা পাবেন না, যাদের আছে তারা অবশ্যই টাকা পাবেন। 2 নম্বরে আপনাদের জানাবো সংখ্যালঘু পুরোহিত ভাতা। সংখ্যালঘু পুরোহিত ভাতায় যারা আবেদন করেছেন, অর্থাৎ পুরোহিত ভাতা যারা পান 1500 টাকা করে, তারা সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যেই 1500 টাকা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে। তো এরপরেই আপনাদের জানাবো একটি বড়, যেটি খুব প্রভাবশালী একটি প্রকল্প, সেটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি সাধারণত প্রত্যেক ফ্যামিলির মা বোনেরা পেয়ে থাকেন। তো এই প্রকল্পে সাধারণত 1000 থেকে 1200 টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে। তো গত মাসের এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 6 তারিখে। সেই হিসাবে আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের 4 থেকে 10 তারিখের মধ্যে সব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এর আগের মাসে 4 থেকে 10 তারিখের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছিল। সেই হিসেবেই সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 4 থেকে 10 তারিখের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা, এরপরে আপনারা কি করবেন? যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে আপনারা কি করবেন? যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনারা সর্বপ্রথমেই ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে কিনা সেটি যাচাই করবেন। যদি ঠিক না থাকে তাহলে ব্যাংক অফিসে গিয়ে অথবা ম্যানেজারের সঙ্গে কথা বলুন বা যোগাযোগ করবেন। অনেক সময় হয় বন্ধুরা যে ব্যাংকের কোনো প্রবলেম হয়, যেমন IFSC কোড বা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক নেই, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। এইসব বিষয়গুলি আপনারা একটু ভালো মতো দেখে নেবেন যাতে ব্যাংকের কোনো প্রবলেম না হয়। এরপরে চলে আসি, যেটি বর্তমানে চালু হয়েছে একটি বড় প্রকল্প, সমশ্রী প্রকল্প। এই সমশ্রী প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল। যারা বাইরের দেশে ভিন্ন কাজকর্মের ক্ষেত্রে গিয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে। তো যে সমস্ত পরিযায়ী শ্রমিক বন্ধুরা আবেদন করবেন তাদের সাথে সাথেই 5000 টাকা করে এককালীন ভ্রমণ বাবদ দেওয়া হবে, অর্থাৎ দেশে ফেরার জন্য এককালীন মানে একবারেই 5000 টাকা আপনাকে দেওয়া হবে। তো সেই হিসেবেই যেসব শ্রমিক ভাইয়েরা, অর্থাৎ পরিযায়ী শ্রমিক ভাইয়েরা এই সমশ্রী প্রকল্পের আবেদন করে ফেলেছেন, তাদের যদি আবেদনটি ঠিকঠাক যাচাই হয়ে যায় তারা সেপ্টেম্বর মাসেই 5000 টাকা করে পেয়ে যেতে পারেন বলে কথা চলছে। এরপরে চলে আসি কৃষক বার্ধক্য ভাতা। কৃষক বার্ধক্য ভাতা যারা পান তারা সেপ্টেম্বর মাসে 1000 টাকা করে পাবেন। এরপরে চলে আসি, যেটি হচ্ছে জয় জোহার নামে একটি প্রকল্প। এই জয় জোহার প্রকল্পের ST সম্প্রদায়ের বার্ধক্য ভাতার 1000 টাকা করে আপনারা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন। বেকার ভাতার মধ্যে যেমন ধরেন যারা বেকার ভাতার প্রকল্পটি আবেদন করেছেন তারা 1500 টাকা করে সেপ্টেম্বর মাসে, যুবশ্রী প্রকল্প সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে। বেকার ভাতায় যারা আছেন তারা আশা রাখতে পারেন যে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এরপরে আসি প্রতিবন্ধী ভাতা। যারা প্রতিবন্ধী রয়েছেন তারা সেপ্টেম্বর মাসে প্রতিবন্ধী ভাতার দরুন 1000 টাকা আপনার পেতে পারেন বা পাবেন যারা যোগ্য। রূপশ্রী ও কন্যাশ্রী প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে
আসবে। গত জুলাই ও আগস্ট মাসে তপশিলি বন্ধু প্রকল্পের 1000 টাকা ভাতা দেওয়া হয়েছিল। গত জুলাই ও আগস্ট মাসে তপশিলি বন্ধু প্রকল্পের টাকা 1000 টাকা দেওয়া হয়েছিল 10 তারিখের মধ্যে। তো সেই হিসেবে আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের মাসে 5 থেকে 10 তারিখের মধ্যে এই যোজনার টাকা বা কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কোন কোন প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ ও 15 তারিখের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। জানালাম বিস্তারিত ভিডিওতে। কাজে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার মতো পরিযায়ী শ্রমিক বন্ধু অথবা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, প্রতিবন্ধী ভাতার টাকা পান তাদের শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আপনি কমেন্ট করবেন যে কোন কোন ভাতার টাকা আপনি কবে পেয়ে গেছেন। তাহলে আপনার ওই কমেন্টগুলো থেকেই আমরা বিস্তারিত ভিডিওয়ে আরও আলোচনা করতে পারবো এবং মোটিভেট হবে। তো অবশ্যই বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।